জামাই ষষ্ঠীতেই অমিত বরণ কলকাতায় দুদিনের ঠাসা কর্মসূচি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় মন্ত্রী অমিত শাহ 31শে মে শনিবার রাত্রে কলকাতায় পৌঁছাবেন। তার এই সফর পশ্চিমবঙ্গের বিজেপির সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার পাশাপাশি আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে। শাহের এই সফরে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে যা রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই সফরের প্রস্তুতি হিসেবে রাজ্য বিজেপি ইতিমধ্যেই জোর কদমে কাজ শুরু করেছে। কর্মসূচির বিবরণ: 1 জুন রবিবার অমিত শাহের কলকাতা সফরের প্রধান আকর্ষণ হল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির একটি গুরুত্বপূর্ণ দলীয় সভা। এই সভায় প্রায় 10,000 দলীয় কর্মী ও সমর্থকের উপস্থিতির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সভায় অংশগ্রহণের জন্য বিধায়ক নেতাদের উপস্থিতি বাধ্যতামূলক করেছেন। এই সভার মাধ্যমে বিজেপি তাদের সাংগঠনিক শক্তি প্রদর্শনের পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনের রণনীতি স্পষ্ট করতে চায়। তবে এই দলীয় সভায় আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ। এছাড়াও অমিত শাহ স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটায় যাবেন বলে জানান। উত্তর কলকাতায় অবস্থিত এই ঐতিহাসিক স্থান পরিদর্শনের মাধ্যমে তিনি স্বামীজির প্রতি শ্রদ্ধা জানাবেন। এই কর্মসূচি রাজনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আরজি করের ঘটনা সাক্ষাৎ নিজে যাবেন তিনি। শাহের এই সফরে আরজি কর হাসপাতালে নির্যাতিতার পরিবারের সঙ্গে তাদের সাক্ষাতের সম্ভাবনা নিয়ে তীব্র জল্পনা চলছে। নির্যাতিতার বাবা মা ইমেলের মাধ্যমে শাহের সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়েছিলেন। তিনি জানিয়েছেন তাদের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া জঘন্য ঘটনার পর তারা মানবিকভাবে বিপর্যস্ত এবং সাহায্যের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন। যদিও এই সাক্ষাৎ হবে কিনা তা নিয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিজেপির সাংগঠনিক রণনীতি: অমিত শাহের এই সফরের মূল উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের বিজেপির সাংগঠনিক কাঠামো আরও মজবুত করা। 2019 সালে লোকসভা নির্বাচনের 42টি আসনের মধ্যে 18টিতে জয়লাভ করলেও 2021 সালের বিধানসভা নির্বাচনের দল প্রত্যাশিত ফল করতে ব্যর্থ। 2024 সালের লোকসভা নির্বাচনের বিজেপির আসন সংখ্যা আরও কমে 12তে দাঁড়ায়। এই প্রেক্ষাপটে শাহের সফর 2026 সালের বিধানসভা নির্বাচনের জন্যই দলের প্রস্তুতি জোরদার করার লক্ষ্য হল গুরুত্বপূর্ণ। রাজ্য বিজেপির অন্দরে আদিনব্য কোন্দল এবং সাংগঠনিক দুর্বলতা নিয়ে শাহ বিরক্ত বলে জানা গিয়েছে। তিনি এই সফরে রাজ্য নেতাদের কাছ থেকে সরাসরি রিপোর্ট নেবেন এবং দলের আভ্যন্তরীণ সমীক্ষার তথ্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল খুঁজবেন। জামাই ষষ্ঠীর সঙ্গে সমাপন: অমিত শাহের সফরের দিনটি জামাই ষষ্ঠীর সঙ্গে মিলে যাওয়ায় রাজনৈতিক মহলে হালকা হাস্যরসের সৃষ্টি হয়েছে। বিজেপির বিধায়কদের মধ্যে অনেকের এই দিনের দলীয় সভায় উপস্থিত এবং পারিবারিক দায়িত্ব পালনের মধ্যেই ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জের মুখে পড়েছেন। তবে শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়েছেন সভায় উপস্থিত বাধ্যতামূলক। প্রস্তুতির তোড়জোড়: শাহের সফরকে কেন্দ্র করে কলকাতায় ব্যাপক প্রস্তুতি চলছে। বিমানবন্দর থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম রাস্তাগুলো বিজেপির পতাকা সজ্জিত করা হচ্ছে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী এবং সুকান্ত মজুমদার সহ নেতৃত্বের স্থানগুলো পরিদর্শন করছে। নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক তাৎপর্যতা: অমিত শাহের এই সাফল্য পশ্চিমবঙ্গের বিজেপির রাজনৈতিক কৌশলের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত এই রাজ্য বিজেপি তাদের প্রভাব বাড়াতে চায়। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই শাহকে কটাক্ষ করে বলেছেন ভোট এলে অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি করবেন। তিনি কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের প্রাপ্য 1,15,000 কোটি টাকা ছাড়ার দাবি তুলেছেন। অন্যদিকে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী শাহের সফর নিয়ে কটাক্ষ করে বলেছেন বিজেপি যতবার বাংলায় বড় লক্ষ্যের কথা বলেছেন ততবারই হেরেছেন। তিনি 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির 200 আসন লক্ষ্যের ব্যর্থতার কথাও উল্লেখ করেছেন। অনুপ্রবেশ ইস্যুতে সরব: শাহের পূর্ববর্তী সফরগুলিতেও তিনি বাংলাদেশের অনুপ্রবেশের ইস্যুকে প্রধান অস্ত্র হিসাবে ব্যবহার করেছিলেন। 2018 সালের কলকাতার এক জনসভায় তিনি বলেছেন বাংলাদেশি অনুপ্রবেশকারী জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক। তিনি এনআরসির মতো পদক্ষেপের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। এই সফরেও তিনি এই ইস্যুতে সরব হতে পারেন বলে মনে করা হচ্ছে। অমিত শাহের কলকাতা সফরে বিজেপির জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা, স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটা পরিদর্শন এবং সম্ভাব্য আরজি কর নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাতের এই সফর রাজনৈতিক এবং সামাজিকভাবে তাৎপর্যপূর্ণ করে তোলে। বিজেপির এই সফরের মাধ্যমে তাদের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠে 2026-এর নির্বাচনে শক্তিশালী অবস্থান তৈরি করতে চায়। তবে তৃণমূল ও অন্যান্য বিরোধী দলগুলো তীব্র সমালোচনা ও রাজনৈতিক জটিলতা রাজনৈতিক পরিস্থিতি শাহের এই সফরকে চ্যালেঞ্জের করে তুলতে চাইছে। দর্শক, অমিত শাহের এই সফর কতটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।
চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।